আসসালামু আলাইকুম। সরি, আসলে বোধহয় শোনা যায়নি। আপনাদের কমেন্টে পড়ার পরে আমি বুঝতে পারছি যে শুনতে পাচ্ছেন না। এবার প্রবাবলি শুনতে পাচ্ছেন। এবার প্রবাবলি শুনতে পাচ্ছেন। একটু আপনাদের ইনবক্সে, কমেন্ট বক্সে একটু কাইন্ডলি লিখলে ভালো হয়, এবার শোনা যাচ্ছে কিনা। যারা লাইভ শেয়ার করছেন তারা একটু বলেন এবার শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আজকে আমাদের টপিকস RFLP এন্ড VNTR। RFLP এন্ড VNTR এটা আন্ডার গ্রাজুয়েটে এটা শর্ট নোট আসে। হ্যাঁ, তো আন্ডার গ্রাজুয়েটে প্রায় এটা শর্ট নোট হিসেবে আসে, আর পোস্ট গ্রাজুয়েটেও এটা প্রয়োজন হয়, বিশেষ করে অ্যাপ্লাইড সাইডে। তো VNTR আসলে ওয়ান টাইপ অফ RFLP। তো প্রথমে আমরা দেখব RFLP কি। তো RFLP এটা এই যে একটা ডিএনএ কে যখন আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাট করি, তো ডিএনএ যে বিভিন্ন সেগমেন্ট হয় এটাকে আমরা বলি রেস্ট্রিকশন ফ্রাগমেন্ট। কারণ রেস্ট্রিকশন এনজাইম কাজ করে রেস্ট্রিকশন সাইটে এই ডিএনএ ফ্রাগমেন্ট প্রডিউস করে, এর জন্য রেস্ট্রিকশন ফ্রাগমেন্ট। আর এই ফ্রাগমেন্ট গুলোর লেন্থ এক এক রকম, এর জন্য লেন্থটা পলিমরফিজম ডিফারেন্স। যেমন আমরা ধরলাম এটা পারসন 1, এই পারসন 1-এ আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যখন অ্যাপ্লাই করলাম তখন এখানে তিনটা রেস্ট্রিকশন সাইট আছে। রেস্ট্রিকশন সাইট 1, রেস্ট্রিকশন সাইট 2, রেস্ট্রিকশন সাইট 3। তো তিনটা জায়গায় তিনটা এনজাইম কাট করে এটাকে চারটে ফ্রাগমেন্টে পরিণত করলো। কিন্তু এইটার লেন্থ একটু বেশি, এটার লেন্থ একটু কম। আবার রেস্ট্রিকশন এনজাইম যদি এই ডিএনএ 2 তে অ্যাপ্লাই করি, তো এখানকার রেস্ট্রিকশন সাইট এটা আর এটা, তো এই দুই জায়গায় যখন কাট করছে তো মাঝখানে ফ্র্যাগমেন্টটার লেন্থ একটু বেশি, এই লেন্থ গুলো একটু ছোট। তাহলে এই যে এখানে 4 আর 3 এই রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট গুলো যে হলো, এই যে রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট গুলো লেন্থ বিভিন্ন, এই জন্য আমরা বলি পলিমরফিজম। তো তাহলে আমরা প্রথমে ভাইবার জন্য অনেক সময় আমরা জিজ্ঞাসা করি what do you mean by restriction fragment অথবা define restriction fragment। তো প্রথমে আমরা সেই ডেফিনিশনটা দিই। Restriction fragment is a DNA fragment resulting from the cutting of DNA strands by a restriction enzyme। অর্থাৎ restriction enzyme ডিএনএ কে রেস্ট্রিকশন সাইটে কাট করলে যে ফ্র্যাগমেন্ট হয় এটা রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট। এই রেস্ট্রিকশন এনজাইমটার আরেকটা নাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। যেহেতু নিউক্লিক অ্যাসিডকে ভিতরের দিক থেকে কাটে, আমরা বলেছিলাম ডিএনএ কে ভিতর থেকে কাটানোর জন্য রেস্ট্রিকশন এনজাইম পাওয়া যায় বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এটা মূলত ব্যাকটেরিয়া থেকে, ব্যাকটেরিয়াল সোর্স থেকে আমরা পাই। এর জন্য আমরা যদি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কে ডিফাইন করতে চাই তাহলে আমাদের বলতে হবে restriction enzymes also known as restriction endonucleases are bacterial enzyme। একটা বৈশিষ্ট্য এটা ব্যাকটেরিয়াল এনজাইম। সেকেন্ড, that cleaves a specific palindromic sequence in double stranded DNA at a restriction site। তাহলে রেস্ট্রিকশন সাইটটায় প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স থাকবে। এটা দেখেই, এই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স দেখেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এইটা রেস্ট্রিকশন সাইটটা রিকগনিশন করবে। তাহলে প্যালিন্ড্রোম কি? প্যালিন্ড্রোমটা কি? এই ছবিটা আমরা দেখি। এই যে ডিএনএ সিগমেন্টটা দেখতে পড়লে টি টি এ জি সি এ সি,
এখন উল্টা দিক থেকে যদি পড়ি, এই যে এইটার উল্টা দিক থেকে পড়লে এই যে টি 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 এ জি সি এ সি, অর্থাৎ এটার উল্টা দিক থেকে পড়লে একই হবে। যেমন ম্যাডাম MADAM, এদিক থেকে লিখলো ম্যাডাম, ওদিক থেকে লিখলো ম্যাডাম, এটাকে আমরা বলি প্যালিন্ড্রোম। এটাকে এই যে নিউক্লিক সিকোয়েন্স, এদিক থেকে যে সিকোয়েন্স, এদিক থেকে সেই সিকোয়েন্স। এই যে রেস্ট্রিকশন সাইড, এই যে দেখেন এটা কিন্তু সরাসরি এভাবে কাটবে না, এই যে এখান থেকে কাটলে এই ফ্র্যাগমেন্টটা হলো AATTC, আবার এখান থেকে কাটলে সেই AATTC, তাহলে এভাবে কাটবে। এই যে AATTC, এই AATTC। So what is restriction site? Restriction site or restriction recognition sites are the location on a DNA molecule containing a specific palindromic sequence of nucleotide. এই নিউক্লিওটাইড গুলো প্যালিন্ড্রোম সিকোয়েন্সে থাকবে, এটা 4 to 8 বেস পেয়ার হবে, which are recognized by restriction enzymes. এই যে এখানে এটা ছিল 1 2 3 4 5 বেস পেয়ার ছিল। এই যে এইগুলো রেস্ট্রিকশন এনজাইম, এমন ভাবে দেখেন এটা কেটেছে এখানে, সেখানে রেস্ট্রিকশন সাইট, সাইজটা হচ্ছে এরকম, এটা কেটেছে এখানে, সাইজটা হচ্ছে এরকম, এটা কেটেছে এখানে। তো এই যে পলিমরফিজম, ডিফারেন্ট ফর্ম, এটাকে আমরা বলি পলিমরফিজম। সো পলিমরফিজম মিন্স মেনি ফর্মস। তাহলে আলাদা আলাদা ভাবে আমরা রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট কাকে বলে পড়লাম, লেন্থ পলিমরফিজম আমরা পড়লাম। এবার আমরা মূল ডেফিনিশনটা চলে আসি, যে ডেফিনিশন অফ restriction fragment length polymorphism. এটা হচ্ছে পারসন এ বা পারসন 1, এটা পারসন 2। এই পারসন 1 এ যখন এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসেস অ্যাড করেছি, তখন এটা এখানে কেটেছে, এখানে কেটেছে, এখানে, ফলে কাটার ফলে এটা লেন্থ এরকম হলো, এটার হলো, এটার হলো, এটা এই যে এটা লেন্থের প্যাটার্ন। আবার এই পারসন 2 তাকে যে কেটেছে এখানে আর এখানে, 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 ফলে এইটার লেন্থটা হচ্ছে এই যে 4 নিউক্লিওটাইড, এটা 4, এটা 2 নিউক্লিওটাইড, এটা এরকম 4, এটা সাইজটা এরকম। তাহলে এই যে একটা পারসনের লেন্থ অফ রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট একরকম, আরেকটা পারসনের আরেকরকম। তো এই জন্য আমরা বলতে পারি RFLP means restriction fragment length polymorphism. Restriction fragment length polymorphism is the inherited difference in the pattern of restriction fragments among the individual. একজন ইন্ডিভিজুয়ালের মধ্যেই লেন্থটা এক এক রকম, caused by slight variation in the base sequence of DNA. এই যে এই ফ্র্যাগমেন্টাল লেন্থ এগুলো একটু বড়, এটা একটু ছোট, এটা আরো বড়, এটা আরো ছোট। এমন ইন্ডিভিজুয়ালে যেখান থেকেই আমি ডিএনএ নিই এ ধরনের ভ্যারিয়েশন পাবো।
সো এটা আমরা ডেফিনিশন বললাম। এবার টাইপ বা কজ যদি আমরা দেখতে যাই, একটা কজ হচ্ছে এসএনপি, আমরা আগেই পড়িয়েছিলাম সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম, যে একটা নিউক্লিওটাইড সাবস্টিটিউশন সাইটিডিন মনোফসফেট হয়ে গেছে অ্যাডিনোসিন মনোফসফেট। এই যে আবার হতে পারে এটা পয়েন্ট মিউটেশন, আগেটা ছিল সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম, অর্থাৎ চেঞ্জ হয় ফিজিওলজিক্যালি, আর এটা প্যাথোলজিক্যালি হয় কিন্তু কোন ফেনোটাইপিক চেঞ্জ হয় না, এটাকে আমরা বলেছিলাম পয়েন্ট মিউটেশন। সো causes of RLP, the simplest RFLPs are caused by single base pair substitution। এটা সিঙ্গেল সাবস্টিটিউশন, এটা ফিজিওলজিক্যাল সাবস্টিটিউশন হতে পারে যেটাকে আমরা বলি সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম, আবার এটা পয়েন্ট মিউটেশন হতে পারে। এটা হচ্ছে সিঙ্গেল বেস পেয়ার সাবস্টিটিউশন অর অল্টারেশন, এটা ফিজিওলজিক্যাল হোক বা প্যাথোলজিক্যাল হোক। আরো কিছু কজ আছে, এই সিঙ্গেল না হয়ে মাল্টিপল অ্যাড হতে পারে, ডিলেট হতে পারে, ডুপ্লিকেট হতে পারে। সেকেন্ড কজ, RFLP can also be generated by the insertion or deletion of genetic materials, যেমন টেন্ডেম রিপ্লিকেশন হতে পারে, ডিলেশন হতে পারে, ট্রান্সলোকেশন হতে পারে, আদার রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে। এই যে প্রথমটা আমরা দেখলাম অ্যাডেনিন ট্রাইফসফেটের অ্যাডেনিনটা চেঞ্জ হয়ে গুয়ানোসিন মনোফসফেট হয়ে গেল, এটা সাবস্টিটিউশন। এখানে জি আর এর মাঝখানে টি ইনসারশন হয়েছে, জি এর মাঝখান থেকে এটা ডিলেশন হয়েছে, আর এটা হচ্ছে রিপিট। এই এজি 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 একটা স্পেসিফিক রিপিট টেন্ডেন ফ্যাশনে এসেছে। তাহলে টাইপ যদি আমরা দেখি, সাবস্টিটিউশন এক ধরনের টাইপ, একটা হচ্ছে ইনসারশন আর ডিলেশন, আর একটা হচ্ছে টেন্ডেম রিপিট। The types of DNA sequence variations causing RFLP, একটা হচ্ছে সিঙ্গেল বেস চেঞ্জ, যেটা আমরা বলেছি সিঙ্গেল সাবস্টিটিউশন, আর হচ্ছে ইনসারশন অর ডিলিশন অফ বেস, আর হচ্ছে টেন্ডেম রিপিটস। আগে বলেছি কজ, এবার আমরা বলছি টাইপস। সো RFLP শর্ট নোট আসলে প্রথমে ডেফিনিশন, পরে কজ, তারপর হচ্ছে টাইপ অফ DNA sequence variation causing RFLP। Single base change, insertion or deletion of base, and tandem repeats। tandem বানানটা হচ্ছে TANDEM tandem রিপিট হয়, তাহলে এটা হচ্ছে সিঙ্গেল চেঞ্জ। এক নম্বরটা হচ্ছে সিঙ্গেল বেস চেঞ্জ, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। Polymorphism occurs by alteration of only one base is termed as single nucleotide polymorphism, SNP.
About 90% of human genome variation comes in the form of single nucleotide polymorphism. যত ধরনের ভেরিয়েশন হিউম্যান জেনোমে হয় ফিজিওলজিক্যাল ভেরিয়েশন তার 90%ই এই এসএনপি ফর্মে হয়। এরপরে আমরা সেকেন্ড চেঞ্জ টাইপস বলেছি ইনসারশন অর ডিলেশন। শুনতে তো পাচ্ছি, পাচ্ছ বোধহয়, দেখাতে যাচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, না দেখা গেলে একটু মেসেজে লিখলে ভালো হয়, কমেন্টে। শেয়ারিং এর জন্য প্রবলেম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে। তাহলে সেকেন্ড হচ্ছে insertion or deletion of base. Polymorphism occurs from insertion or deletion of base. দুটো আমরা অল্প জাস্ট শুধু জিনিসটাকে জানলে হয়। থার্ড যেটা টেন্ডেম রিপিট, এটা আমরা একটু ডিটেইলস জানবো। Tandem repeats are short sequence of DNA at scattered location in the genome. আমি ছবি দেখাবো, আগে আমরা লিখে ফেলি। রিপিটেড ওভার and over in tandem arrangement. Tandem arrangement বল next to each other. এবার আমরা ছবিটা দেখি। এই যে এটা একটা টেন্ডেম, টু নিউক্লিওটাইডের টেন্ডেম জিসি। এটা রিপিটেডলি আসছে, একবার ওয়ান টাইম সিঙ্গেল, টু টাইমস, থ্রি টাইমস, ফোর টাইমস, ফাইভ টাইমস। তো এই টেন্ডেমটা রিপিটেডলি আসতে থাকবে। এই যে ইন্ডিভিজুয়াল ওয়ানে জিসি টেন্ডেমটা আসছে ফাইভ টাইমস, আর ইন্ডিভিজুয়াল টু তে এই জিসি টেন্ডেমটা এসেছে থ্রি টাইমস। তো এটা হচ্ছে যে কোনো টেন্ডেম রিপিটেডলি আসলে এটাকে আমরা বলি টেন্ডেম রিপিটস। The number of tandem repeats can affect, the number of tandem repeats can affect the loci of restriction sites. For a restriction enzyme causes error, RFLP. অর্থাৎ আমরা দেখেছিলাম ইন্ডিভিজুয়াল ওয়ান এর টেন্ডেমটা 5 বার রিপিটেড হয়েছে, আর ইন্ডিভিজুয়াল টু তে 3 বার। অর্থাৎ ওর রেস্ট্রিকশন সাইটটা একটু আলাদা হবে। The number of this repeat unit varies from person to person, but unique for any given individual. এই যে 5টা 3টা বা 4টা 8টা বা 3টা 6টা, এই যে টেন্ডেম রিপিটের ভেরিয়েশনটা, এটা এক্স এ যেখান থেকে নিয়ে একরকম, ওয়াই এ একরকম, জেড এ একরকম, মানে বিভিন্ন ইন্ডিভিজুয়ালে। So therefore serve as a DNA fingerprint or molecular fingerprint. আমরা যেমন আমাদের যে অ্যানাটমিক্যাল ফিঙ্গারপ্রিন্ট থাকবে দিদি, এক একজনের ভেরিয়েশন এক এক রকম। তো ঠিক একইভাবে এই টেন্ডেম রিপিটের ভেরিয়েশনটা ইন্ডিভিজুয়ালে টু ইন্ডিভিজুয়াল একই রকম, যতবার যেখানে দিই একই রকম হবে।
এখন এই টেন্ডেম রিপিটস আবার দু ধরনের, একটা হচ্ছে শর্ট টেন্ডেম রিপিটস এস এস টি আর, শর্ট টেন্ডেম রিপিটস। আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল নাম্বার অফ টেন্ডেম রিপিটস, ভি ভ্যারিয়েবলের ভি, নাম্বারের এন, টেন্ডেমের টি আর রিপিটস এর আর, ভ্যারিয়েবল নাম্বার অফ VNTR। সো টেন্ডেম রিপিট বা টি আর দুই ধরনের, STR VNTR। এই ছবিটায় আমরা একটু খেয়াল করব, ইনি মিস্টার এক্স, ইনি মিস ওয়াই, ইনি দিলাম মিস্টার জেড। তিনজনের ছবির চেহারা তিন রকম। ইনার ডি ক্রোমোজোম থেকে ডিএনএ যে কোনো একটা জায়গায় যদি নিয়ে আমি অ্যানালাইসিস করে দেখি, দেখবো তার ডিএনএ কোথাও কোথাও ওই AGAT চারটা নিউক্লিওটাইডের একটা রিপিট কতবার এসেছে, 1 2 3 4 5 7 টাইমস এটা এই রিপিটটা এসেছে। 10 টাইমস 7 টাইমস এসেছে। কিছু দূর যে আবার ওই AGAT আবার 6 বার রিপিট হয়েছে। এই AGAT 10 রিপিটটা 6 টাইমস রিপিটেড হয়েছে র্যাপিড র্যান্ডমলি। আবার মিস্টার মিস ওয়াই, তার AGAT প্রথমে এসেছে 4 বার, পরের বার এসেছে 19 টাইমস। তাহলে এর লেন্থের ভেরিয়েশনটা 7:6, এটা 4:19, এ ধরনের একটা ভেরিয়েশন আমরা দেখতে পাবো। আবার মিস্টার জেড সে একই AGAT প্রথম দিকে হয়েছে STR সাইট 1 এ 12 রিপিটস আর STR সাইট 2 তে 40 রিপিটস। এবার STR 3 4 আছে, অর্থাৎ এই রিপিটটা AGAT এক এক ইন্ডিভিজুয়ালে এক এক ধরনের টেন্ডেমলি রিপিটেড হবে। তবে এই STR এ নিউক্লিওটাইড গুলো বেশি হবে না, এটা 2 to 7, মিনিমাম 2 হতে হবে আর ম্যাক্সিমাম 7 হতে পারে। প্রথমে আমরা STR ডেফিনিশনটা দেখি। শর্ট ট্যান্ডেম রিপিটস, STR, শর্ট ট্যান্ডেম রিপিটস অর এটাকে মাইক্রো স্যাটেলাইটসও বলে, অথবা সিম্পল সিকোয়েন্স রিপিটস SSR ও বলে। আর স্ট্রেচেস অফ ডিএনএ একটা খণ্ডিত অংশ containing repeat units of between 2 to 7 nucleotides, 2 থেকে 7 নিউক্লিওটাইডস এর রিপিটস। যেমন একটু আগে ছবিতে আমরা দেখেছি 4 নিউক্লিওটাইড রিপিট, আগে একবার দেখেছিলাম GC 2 tandem repeats in length, and that are tandemly repeated approximately half a dozen, মানে 6 to 7 dozen পর্যন্ত রিপিট হতে পারে। আমরা এই যে এখানে 6, এখানে 19, 14, ডেফিনিশনটা মোটামুটি এটা লিখলেই কমপ্লিট হবে। এবার একটা বৈশিষ্ট্য, এই STRটা ক্রোমোজোমের কোন জায়গাটা বেশি পাওয়া যায়? STRs are found during surrounding the chromosomal centromere, একটা ক্রোমোজোমের স্ট্রাকচারে যে সেন্ট্রোমিয়ার থাকে সেন্ট্রাল, তার আশেপাশে STRটা বেশি পাওয়া যায়।
এবার আগেরবার আমরা দেখেছিলাম মিনিমাম 2 আর হাইয়েস্ট 7। এখানে একটু দেখি এই এই রিপিটটা কেমন। 1 2 3 A G T C G G T A A G, এটা 10 নিউক্লিওটাইডস। এখানেও সেই A G T T T G। তাহলে এই যে রিপিটটা, এটা এই ইন্ডিভিজুয়াল 1-এ 1 2 3 4 5 6 টাইম ট্যান্ডেমলি রিপিট হয়েছে। আর এটাই 1 2 3 4 5 6 7 8 টাইমস রিপিট হয়েছে। তাহলে আগেরটা ছিল শর্ট, এটা লং বলা যায়। আমরা লং না বলে বলি ভেরিয়েবল নাম্বার অফ টেন্ডেম রিপিট। So what is VNTR? So variable number of tandem repeats are stretch of DNA containing repeat units of between 10 to 100 nucleotides. আমরা ওই ছবিটা দেখেছি 10, আর ট্যান্ডেমলি রিপিট হবে 5 to 50 টাইমস। তাহলে এসটিআর ছিল ট্যান্ডেম গুলো ছিল 2 to 7, আর ভিএনটিআর হচ্ছে ট্যান্ডেম 10 to 100, আর এসটিআর রিপিট হয়েছিল হাফ ডজন টু সেভারাল ডজন, মানে 6 to সেভারাল ডজন, আর এটা 5 to 50 টাইমস। তাহলে দুটো ডেফিনিশন আমরা পেলাম, একটা এসটিআর একটা ভিএনটিআর। তাহলে আমরা আরএফএলপি শর্ট নোট লিখতে গেলে প্রথমে ডেফিনিশন লিখলাম, তারপরে সেটা কজ লিখেছিলাম, এরপর টাইপস অফ ডিএনএ সিকোয়েন্স চেঞ্জ লিখেছিলাম, তার ভিতরে আবার দু ধরনের লিখেছি, 3 ধরনের ছিল, সিঙ্গেল নিউক্লিওটাইড চেঞ্জ, ইনসারশন আর ডিলিশন, আর টেন্ডেম রিপিট। টেন্ডেম রিপিট আবার দু ধরনের পেয়েছি, এসটিআর ভিএনটিআর। এটা লেখার পরে আমরা চলে যাব ইম্পর্টেন্স অফ আরএফএলপি। আমরা ওই যে যখন ভিএনটিআর বা এসটিআর অর্থাৎ টেন্ডেম রিপিটের সময় বলেছিলাম যে এক একজনের টেন্ডেম রিপিট এক এক ধরনের ভ্যারিয়েশন হয়, এর জন্য এটাকে আমরা মলিকুলার ফিঙ্গারপ্রিন্ট বলি। তো এটা এই টেন্ডেম রিপিট গুলো দিয়েই আমরা পারসন আইডেন্টিফিকেশন করতে পারি, সেই ক্রিমিনাল আইডেন্টিফিকেশন হোক, সেটা প্যাটার্নিটি টেস্ট হোক বা মার্ডারার। সো প্রথম ইম্পর্টেন্স আমরা বলবো আরএফএলপি serve as the basis of DNA fingerprint অথবা molecular fingerprint
for person identification at molecular level. Molecular level DNA fingerprint, anatomical fingerprint and DNA fingerprint in forensic medicine. কেন? কারণ এই আরএফএলপি এটা মেন্ডেলিয়ান প্রিন্সিপালকে ফলো করে, এটা জেনারেশন টু জেনারেশন ট্রান্সমিট হয়। এর জন্য এটা আমরা প্যাটার্নিটি টেস্ট বা বংশ পর্যায়ের জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। আরএফএলপি অলসো ইনহেরিটেড বাই মেন্ডেলিয়ান প্রিন্সিপালস। মেন্ডেলিয়ান প্রিন্সিপালকে আমরা এর পরের ক্লাসে আমরা দেখতে পাবো বা আমরা ডিসকাস করব। সো আরএফএলপি সার্ভ অ্যাজ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। তাহলে এটা হচ্ছে জাস্ট ভাইভাতে একটু ভালো মার্ক পাওয়ার জন্য, কিন্তু রিটেনে শুধু লিখলে হবে ইট ইজ ইউজড অ্যাজ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ইন ফরেনসিক মেডিসিন। একটু ফরেনসিকে কিভাবে করে আমরা ছবিটা দিয়ে একটু ধারণা নিতে পারি। এই যেমন আমরা কোন একটা চুরি হয়েছে, ডাকাতি হয়েছে বা মার্ডার হয়েছে, তো সেখানে একটা চুল পড়ে আছে, ধরা হচ্ছে যে এটা যে সাসপেক্ট ক্রিমিনাল তার চুল। তো সেই চুল থেকে ডিএনএ ক্রোমোজোম থেকে ডিএনএ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস অ্যাড করে এই ডিএনএ ফ্র্যাগমেন্ট করলাম, এবং সেই ডিএনএ ফ্র্যাগমেন্টটাই যখন লেন্থ গুলোকে আমরা সাজাবো, এই ভ্যারিয়েশন বিভিন্ন রকম হবে, এরকম হবে। তো এরপরে যে ধরো মার্ডার হয়েছে, যার নখের নিচে চুলটা ছিল বা চামড়া, তার ক্রোমোজোমে আরএফএলপি করি। এরপর তিনজন সাসপেক্টেড মার্ডার, সাসপেক্ট 1, সাসপেক্ট 2, সাসপেক্ট 3, তাদেরও করেছি। এইটা পরবর্তীতে আমরা নাইট্রোসেলুলোজ পেপারে দিলে, এরপরে ডিএনএ প্রোব অ্যাড করলে এই ধরনের একটা ভ্যারিয়েশন আসবে। এই দেখেন, এটা এই এরকম 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 এই। তো এইটা ভিকটিমের সাথে মিলছে না, তার মানে একটা ভিকটিমের চুল বা ভিকটিমের চামড়া না। সাসপেক্ট 1 এর সাথেও মিলছে না লেন্থটা গুলো, সাসপেক্ট 3 এর সাথেও মিলছে না, কিন্তু সাসপেক্ট 2 এর সাথে, সাসপেক্ট 2 এর যে লেন্থ ভেরিয়েশন বা রিপিট ভেরিয়েশন, এই রিপিট ভেরিয়েশনের সাথে মিলে, তাহলে এই আমাদের সাসপেক্ট 2টাই সেই ক্রিমিনাল। এভাবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা মলিকুলার ফিঙ্গারপ্রিন্ট করা হয়। তাহলে 1 নম্বর ইম্পর্টেন্স হচ্ছে পার্সন আইডেন্টিফিকেশন, অর্থাৎ মলিকুলার ফিঙ্গারপ্রিন্ট or DNA fingerprint. Second, RFLP helps in the diagnosis of genetic disease. এই RFLP করে আমরা সিকেল সেল পেশেন্ট অথবা ক্যারিয়ারকে ডায়াগনোসিস করতে পারি, সিকেল সেল এনিমিয়ার পেশেন্টস অথবা ক্যারিয়ার, সিস্টিক ফাইব্রোসিসের পেশেন্ট অথবা ক্যারিয়ার, এগুলোকে ডায়াগনোসিস করতে পারি। যে এই সিকেল সেল পেশেন্টে যে 6 নম্বর পজিশনে যে মিসসেস মিউটেশন হয়, সেটাকে প্রোব দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। আরএফএলপি এগুলো একটা অ্যাপ্লাইড জিনিস, একটু জটিল। আবার হান্টিংটন ডিজিজ, এগুলো ডায়াগনোসিস করতে পারি।
Cystic fibrosis is an autosomal recessive genetic আমরা যে বললাম সিস্টিক ফাইব্রোসিস ক্যারিয়ার বা ডিজিজ পেশেন্টকে ডায়াগনোসিস করতে পারি কিভাবে এই ডিজিজটা হয় cystic fibrosis is a autosomal recessive genetic disease resulting from mutation in the cystic fibrosis transmembrane regulator gene. The most common mutation of 3-base relation. The result in the loss of a phenylalanine residue from the CFTR protein. এটা এখানে আমরা cystic fibrosis ডিজিজটা কিভাবে হয় একটু তার বর্ণনা দিচ্ছি ভাইবার জন্য অ্যাডিশনাল মার্কের জন্য। আরেকটা ফাংশন একটা হচ্ছে ডিজিজ হওয়া বা ক্যারিয়ার আরেকটা ডিজিজ হওয়ার পূর্বেই মায়ের গর্ভে থাকা অবস্থায় প্রিনেটাল ডায়াগনোসিস করা যায় RFLP helps in the prenatal diagnosis of genetic disease by detection of mutation and by genetic linkage study. জি স্যার আমাদের ক্লাস শুরু হয়েছে কালকে তো একটা হচ্ছে molecular fingerprint or personal identification in forensic medicine একটা হচ্ছে disease and carrier detection আর prenatal diagnosis of genetic disease. তাহলে এভাবে আমরা RFLP শর্ট নোটটা আসলে আমরা প্রথমে ডেফিনিশনটা দিব তারপরে কজ তারপরে RFLP টাইপস এর মধ্যে আবার টেন্ডেম রিপিটস এর দুটো টাইপস STR VNTR এরপরে অ্যাপ্লিকেশন বা ফাংশনের মধ্যে তিনটা ফাংশন বা ইম্পর্টেন্স আমরা দিলাম এভাবে আমাদের RFLP এ পর্যন্ত চলবে এখন কখনো কখনো এই RFLP এর মধ্যে যে টেন্ডেম রিপিটস এর মধ্যে যে VNTR আছে এটা আলাদাভাবে শর্ট নোট আসে তখন আমরা VNTRটাকে একটু আলাদাভাবে লিখব প্রথমে আমরা VNTR এর ডেফিনিশনটা লিখব এটা আমরা আগেও লিখেছি তারপর আরেকবার লিখি variable number of tandem repeats VNTR variable number of tandem repeats are stress of DNA containing repeats unit between 10 to 100 nucleosides in length and that are tandemly repeated from approximately 5 to 50 times. Definition as there is mass as there is mass variation in the number of tandem repeats among the individual a variation to onek beshi hoy so this hyper variability of number of repeat is called variable number of tandem repeats or VNTR.
ভিএনটিআর এর ডেফিনেশনটা হলো এই যে আমরা দেখছি ইন্ডিভিজুয়াল 1 তার টেন্ডেম এই যে 6 এখানে 6টা টেন্ডেম রিপিট হয়েছে, এটা 9। তো এইটা যখন আমরা প্রেজেন্ট করব অডিওগ্রামে, তো সেখানে এরকম মার্কিং থাকে 3, 6, 9, 12, 15, 3 মাল্টিপল হিসেবে। এই যে দেখেন একটা আর্মি আছে 6, একটা আর্মি আছে 9। আবার ইন্ডিভিজুয়াল বি তার একটা আর্মি আছে 3, এই যে 3, আরেকটা আর্মে রিপিট আছে 15। আবার ইন্ডিভিজুয়াল সি একটা আর্মে আছে 12 রিপিটস, আরেকটা আর্মে 18 রিপিটস। তাহলে এই যে ভেরিয়েশনটা অনেক বেশি, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়ালের যে টেন্ডেম রিপিটসের যে লেন্থ গুলোর ভেরিয়েশন অনেক বেশি। এবার ইম্পর্টেন্স অফ ভিএনটিআর। আসলে ভিএনটিআর ও এক ধরনের আরএফএলপি। তো আরএফএলপি এর ইম্পর্টেন্ট ভিএনটিআর অ্যাকচুয়ালি মলিকুলার ফিঙ্গারপ্রিন্ট তো টেন্ডেম রিপিট গুলো, তার ভিতর ভিএনটিআর টা আরো স্পেসিফিক। তো VNTR is used as the basis for DNA fingerprint. VNTR is used for the basis of genetic polymorphism. VNTR is used for the basis of gene mapping, and VNTR is used as the basis for genetic linkage study. এখন এগুলোর মধ্যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এক আলাদা শর্ট নোট, আন্ডারগ্রাজুয়েট কম আসে, পোস্টগ্রাজুয়েটে বেশি আছে। জেনেটিক পলিমরফিজম আলাদা শর্ট নোট, জিন ম্যাপিং, জিন লিঙ্কেজ স্টাডি, এটা হায়ার স্টাডির জন্য। আন্ডারগ্রাজুয়েটে শুধু ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কাকে বলে বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আসলে কোনটা দিয়ে আমরা করি, এটা আমরা জানতে চাই। এবং আমাদের কখনো কখনো এক্সামিনেশন আন্ডারগ্রাজুয়েটে প্রবলেম বেস কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, ওখানে পার্সন আইডেন্টিফিকেশনে কিছু কোশ্চেন থাকে। যেমন সুনামি হয়েছে, একটা বাচ্চা পাওয়া গেছে হারানো, 3টা বাবা মাই ক্লেম করেছে এটা আমাদের বাচ্চা। বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ওই সমস্ত এলাকায় বাচ্চাদের চেহারা প্রায় একই রকম থাকে। তো তখন পার্সন আইডেন্টিফিকেশন করা হয় কিভাবে? তখন অ্যান্সারটা আমরা বলি ইট ইজ ডান বাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বেসড অন আরএফএলপি এন্ড ভিএনটিআর। মূলত এটা আমরা বলতে পারি যে পার্সন আইডেন্টিফিকেশনটা করা যায় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, আরএফএলপি এন্ড ভিএনটিআর দিয়ে। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, আরএফএলপি এবং ভিএনটিআর পোর্শন বা অংশ দিয়ে। আবার কোশ্চেন আসতে পারে a rapist, a raped woman come into a crisis center, so and you doctor find semen of rapist, so how can you diagnose identify the rapist, suspected rapist? এখানে একই কথা, by recombinant DNA technology which is based on RFLP and VNTR. আবার হতে পারে যে a man is murdered and some skin of murderer found under the nail of the murdered person. How can you identify this murderer by genetically? So ওখানে answer একই আসবে by recombinant DNA technology based on RFLP and VNTR. এবার আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট যেহেতু বারবার আসছে, মলিকুলার ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট,
তো এটার ডেফিনিশনটা আমরা একটু দেখার চেষ্টা করব। হোয়াট ইজ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টস অথবা মলিকুলার ফিঙ্গারপ্রিন্টস? So DNA fingerprint, due to the marked variation in DNA sequence among individuals, restriction enzyme design of DNA segment from different individual. এক এক ইন্ডিভিজুয়ালের জন্য রেস্ট্রিকশন এনজাইম এক এক রকম ডিজাইন থাকবে, কারণ তাদের ডিএনএ সিকোয়েন্স এক এক রকম। Give rise to the defined set of size of DNA piece. তো যেহেতু রেস্ট্রিকশন সাইট ভিন্ন, অর্থাৎ রেস্ট্রিকশন সাইট ভিন্ন, অর্থাৎ রেস্ট্রিকশন এনজাইম ভিন্ন সাইটে কাট করে, ফলে লেন্থটা ভিন্ন হবে। তো this set is special for individual and it is called DNA fingerprint. আরেকটা অ্যাপ্লিকেশন বলেছি যে ডিএনএ পলিমরফিজম। সো ডিএনএ পলিমরফিজম, এই যে ডিএনএ এর মধ্যে এই যে একই রকম একই ধরনের ডিএনএ সিকোয়েন্স, এই এক জায়গাটায় সেই জিটা টি হয়েছে, তো এটাকে আমরা বলি পলিমরফিজম। তো এটা ডেফিনিশনটা আমরা একটু দেখি, ডিএনএ পলিমরফিজম কাকে বলে। DNA polymorphism, variation in the base sequence of human genome is common, occurring approximately once in every 150 to 200 base pair. অর্থাৎ সমস্ত পার্সন গুলোর ডিএনএ সিকোয়েন্স কিন্তু প্রায় একই রকম, কিন্তু ভেরিয়েশনটা হয় হয়তো 150 নিউক্লিওটাইডে বা 151 নিউক্লিওটাইড বা 170, এই 150 টু 200 এর মধ্যে, এভরি 150 টু 200 এর মধ্যে ভেরিয়েশনটা হয়। আবার 200 থেকে চলছে 350 থেকে 400 এর ভিতরে ভেরিয়েশনটা, অর্থাৎ এভরি 150 টু 200 বেস পেয়ারের মধ্যে ভেরিয়েশনটা হয়। This naturally occurring variation in DNA sequence called DNA polymorphism. DNA polymorphism usually occurs in non-coding region, DNA chromosome non-coding region থাকে, with no phenotypic effect, ফলে কোনো ডিজিজ হয় না এই পলিমরফিজমের কারণে, এটা ফিজিওলজিক্যাল, বাট frequently it involves the restriction site of a restriction enzyme, creating new restriction site or abolishing the existing restriction site, অর্থাৎ নতুন একটা restriction site তৈরি করে অথবা পুরোটাকে অ্যাবলিশ করে ফেলে। তাহলে রেস্ট্রিকশন সাইট যেহেতু ভিন্ন হয়ে গেল, as a result there is change of the loci of restriction site or a restriction enzyme, leading to highly polymorphic pattern of restriction fragment with different length in different people.
আজকে এ পর্যন্তই। আমরা RFL এবং VNTR আমরা দেখার চেষ্টা করলাম। এর ভিতরে আবার ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কাকে বলে একটু আমরা ডিসকাস করলাম, পলিমরফিজম কাকে বলে সেটা আমরা ডিসকাস করলাম। আমরা এই RFLP VNTR অ্যাপ্লিকেশন দেখাতে যে আমরা যখন দেখিয়েছি কিছু জেনেটিক ডিজিজ এবং ক্যারিয়ারকে আইডেন্টিফাই করে, তার ভিতরে আমরা সিস্টিক ফাইব্রোসিস একটা ডিজিজ দেখিয়েছি, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তো এই যে জেনেটিক ডিজিজ গুলোর বিভিন্ন টাইপ আছে, অটোজোমাল, সেক্স ক্রোমোজোমাল, রিসেসিভ, ডমিনেন্ট। তো আমাদের নেক্সট ক্লাসে অর্থাৎ নেক্সট স্যাটারডে আগামী শনিবার আমরা এই বিভিন্ন জেনেটিক ডিজিজের প্যাটার্ন গুলো ডিসকাস করব, অর্থাৎ মলিকুলার বেসিস অফ জেনেটিক ডিজিজ অর মলিকুলার ইনহেরিটেন্স অফ জেনেটিক ডিজিজ। তো আজকে এই পর্যন্তই, আপনাদেরকে ধন্যবাদ। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। ঘরেই থাকার চেষ্টা করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যদি ইমার্জেন্সি বাইরে যেতেই হয়, মাস্ক এবং গ্লাভস অবশ্যই, এবং আসার পরে সেগুলোকে ডাম্পিং করে গোসল করে নিজেও প্রোটেক্ট থাকবেন, পরিবারের সবাইকেও প্রোটেক্ট করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।